আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমের পুডিং রেসিপি। পাকা আমের এই পুডিংটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমরা ছোট বড় সকলেই কিন্তু আম পছন্দ করি, তাই আপনারা এই আম দিয়ে বাচ্চাদেরকে পুডিং রেসিপি তৈরি করতে পারেন বা নিজেরাই খেতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই পুডিং রেসিপিটি। পাকা আমের পুডিংটি তৈরি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধ বা গুঁড়া দুধটাও ব্যবহার করতে পারেন। এরপর একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে দুধটাকে অনবরত নাড়তে থাকবো। দুধটাকে 1.5 কাপ থেকে 1 কাপ করে নেব। দুধটাতে খুব ভালো করে একটা বলক চলে এসেছে। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে নেড়ে চেড়ে দেবো অনবরত। অবশ্যই কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে কিন্তু দুধটা নিচে লেগে যেতে পারে আর পুরা গন্ধ আসতে পারে। এইভাবে করে দুধটাকে কয়েকবার বলক দিয়ে নিতে হবে, এতে করে দুধটা খুব ভালো করে ঘন হয়ে যাবে। দুধটাকে খুব ভালো করে ঘন করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। অবশ্যই মনে রাখবেন খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে, না হলে আমের পিউরিটা দেওয়ার পর দুধটাতে ছানা কেটে যাবে। দুধটা খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আমের পিউরি। আমের খোসাটাকে ছাড়িয়ে ব্লেন্ডার থেকে অল্প একটু পানি দিয়ে সেটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। আমি আবারও আপনাদেরকে বলছি, গরম দুধে কিন্তু কখনোই আমের পিউরিটা দেবেন না, এতে করে কিন্তু ছানা কেটে যাবে। অবশ্যই দুধটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। যদি আমটা খুব মিষ্টি হয় তাহলে কিন্তু চিনিটা না দিলেও চলবে, বা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এরপর সবশেষে যে উপাদানটা দিচ্ছি সেটি হলো আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা না দিলে কিন্তু কখনোই আমের পুডিংটা তৈরি হবে না। আমি এইখানে 1 চা চামচ আগার আগার পাউডারটা ব্যবহার করছি। অনেকেই আছেন যারা আগার আগার পাউডারটা চেনেন, তাদের জন্য এই আগার আগার পাউডারটা। এই আগার আগার পাউডারটা যে কোনো কনফেকশনারি দোকানেই পাওয়া যাবে। এই আগার আগার পাউডারটার দাম হলো 120 টাকা। এখন একটি স্প্যাচুলারের সাহায্যে এইভাবে করে সবগুলো উপাদান খুব ভালো করে মিক্সড করে দেব। আমি এখনো চুলাটা জ্বালাইনি। চুলাটা না জ্বালিয়ে এভাবে করে খুব ভালো করে মিক্সড করে দিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি চুলাটা জ্বালিয়ে দেব। চুলাটা জ্বালিয়ে লো হিটে রেখে দেব। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নেব। ভয় পাবার কোনো কারণ নেই। এই আমের পিউরিটার সাথে দুধের সাথে কখনোই ছানা কাটবে না। এখন একটি স্প্যাচুলার সাহায্যে এইভাবে করে অনবরত নাড়তে থাকবো 3 থেকে 4 মিনিট, না হলে কিন্তু এটা জমাট বেঁধে যেতে পারে। 3 থেকে 4 মিনিট খুব ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি একটি মোল্ডে সেট করে নেব। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে একটি মোল্ড নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কাচের বাটি বা স্টিলের বাটিতেও সেট করে নিতে পারেন। এরপর আমি এই মিশ্রণটাকে এই মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি। অবশ্যই কিন্তু তাড়াতাড়ি করে ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু এটা পাত্রের মধ্যে জমাট বেঁধে যেতে পারে। এখন এই পুডিংটা সেট হওয়ার জন্য আমি ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দেবো 2 ঘন্টা। 2 ঘন্টা পর এই পুডিংটা একদম পারফেক্টলি সেট হয়ে যাবে। 2 ঘন্টা ফ্রিজে নর্মাল চেম্বারে রাখার পর এই পুডিংটাকে আমি বের করে নিয়েছি। পুডিংটাকে এখন একটি ছুরির সাহায্যে খুব ভালো করে কেটে নিচ্ছি, এতে করে পুডিংটাকে বের করে আনতে খুবই সহজ হবে। পুডিংয়ের চারপাশটা খুব ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন একটি প্লেট দিয়ে আমি এইভাবে করে পুডিংটাকে সেট করে নেব। অবশ্যই কিন্তু এই কাজটা খুব সাবধানে করার চেষ্টা করবেন, কারণ এতে করে পুডিংটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। মাশাআল্লাহ, আমার পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন এই পুডিংটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। যদি আমার এই পুডিং রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।